যাও তুমি মন্ত্রীর মাটিতে চম্পারী নগরে বণিক শিষ্য চাঁদ সদাগরে পুজো দিলে দেবী রূপে পূজিত হবে মন্ত্রীর মাটিতে। কিন্তু চাঁদ সদাগরকে মা বলে পুজো দিতে চাই না। চাঁদেরিতে সর্বনাশ করবার পরিণত কেন স্বীকার করি না। একে দুই ছয় পুত্রকে কেড়ে নিচ্ছি আমি, যাদের মহামন্ত্র হরণ করেছি, তাদের ভাবের বাগান ধ্বংস করবার পরে কি সর্বনাশ করবার পর কেন এই দেবীর কাছে নত স্বীকার করে। আমি কি যাদের কাছে নত স্বীকার করব? শিবতনয়া মনসা হয়ে মর্তের মানবের কাছে কি মনসা নত স্বীকার করবে? আমি কি তাদের কাছে পরাজয় হব? আমি কোথায়
সাক্ষাৎ বিরাটা মাতা বিছারি আমার হস্তে আর সেদিন হবে আমি বিশ্বমাজারে বিশ্বপিতা পিতাশ্রী বলেছে আমার মনসায়া পরিবে কোথায় বললে দিদিনে দুলার স্মরণে পারলি যুক্তি দেবে সেই দিদিনে দুলা আর সেই যুক্তি দিয়ে আমার কাছে সফল হবে তাই যদি হয় দিদির শরণাপূর্ণ হবে দিদিনেতা দিদিনেতা কি অসুবিধা শুনতে পাইতে না ভগ্নী মনসার কণ্ঠস্বর না না তুমি যাই মনসারই বিকল্প মনসা দিদিনেতা তবু শুনি প্রণাম দিদি আশীর্বাদ করিব তোমার মনস্কামনা যেন পূর্ণ হয় দিদি আমার মনস্কামনা পূর্ণ হয়নি দিদি নেতা একটু দর্শন করি ভগ্নী আজ তোমার এলোকে এসে বলে দিবে নয়ন হতে বয়ে যায় অশ্রুধারা জানতে পারি ভগ্নী কি ব্যাহিত আজই নয়ন বাড়ি বয়ে যায় কেন আমার এই নয়ন পড়ে যায় জানো দিদি তোমায় যুক্তি দেবার পর তাদের এতে সর্বনাশ করবার পর চারটি দেবীরূপে আমার তৈরি পুজো দিতে চাই না দিদি মনসা তোমায় যুক্তি পেয়ে চন্দ্রকেন্দ্র রাজ্যে বন্দী করেছিলাম চাঁদশোলা করে আমার মা জননীর কৃপায় চাঁদশোলা ঘর মুক্তি পেয়েছে মনের আনন্দে জয় হইবে আমার মা জননী কিন্তু এই মনুষ্য সেইটা দিদি আমি কিভাবে আমার দেবীর হবে ও দিদি নে তোলা গো কেমন করে পাব পুজো চাঁদি বাই নারী ঘরে।
শান্ত হও। এইভাবে তুমি যদি শীতলভাবে বসে নয়নের বাড়ি পরিশ্রম করো, তবে যে কোনোদিন ওই চাঁদের হস্তে পুজো পাবে না তুমি। তুমি ভেবে দেখেছো দেবী, চাঁদকে এত কষ্ট দেবার পর চাঁদ বাণিজ্য সমাধান করে ধনরত্ন পূর্ণ ভাবে ৭০,০০০ মাঝে মাল্লা নিয়ে মনের আনন্দে জয় করে নিয়ে চলে যায়। মনুষ্য, আমি কি করবো দিদি? তুমি আমার পিতা। তুমি শোনো ভগিনী, যুক্তি দিতে পারি আমি যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পূজিত হবে এই জয় বিশ্ব হরি। দিদি নেতা, তোমায় যুক্তিতে যদি আমি বুঝতে হয়, তবে বলো তোমায় যুক্তি কিবা যুক্তি রয়েছে দিদি? বড় নয় আমারই, তোমার যুক্তি নিয়ে যাবো এমন কার্য পরিবারে। বলো, মন দিয়ে শ্রবণ করো আমার যুক্তির বিবরণ। তাদের অহংকার, তাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করতে হবে। হয়তো দেখা যায় চন্দ্রধর কিছুক্ষণের মধ্যে হয়তো ওই কালী দহে প্রবেশ করবে। তাই আর বিলম্ব নয়, তবে এই মুহূর্তে ছুটে যেতে পারি ওই কালী দহের কুলে। কালী দহের কুলে? কালী দহের কুলে গিয়ে আমি কি করবো দিদি নেতা? তাদের একে দুয়ে 14 দিনটা ধন জন ওই কালী দহে করতে হবে ভরাই। দিদি নেতা, চাঁদের যদি ভরাডুবি করি সম্পূর্ণ মাটি গলে কি ৭০,০০০ মাটি মাল লাগে? তাহলে চাঁদ নত স্বীকার করবে? তুমি কেন ভুলে যাচ্ছ? 14 দিনটা ধন জন 70,000 মাল্লা মাঝি সর্বস্ব ফিরে পাওয়া আছে ওই চন্দ্রধর তোমার চরণে মা বলি রোগ দিয়ে পড়বে। তবে বলো দিদি নেতা, কেমন করে আমি চাঁদের কবে করে দিন আমি করবো জলমগ্ন দিদি? সর্বস্ব বিলম্ব নহে, তার পূর্বে তোমায় ছুটে যেতে হবে কৈলাস পিতার নিকটে। পিতার নিকটে? পিতার পরম ভক্তদান সদাগর, পিতার আদেশ না নিয়ে যদি চন্দ্রধরের অনিষ্ট করো তুমি, তাহলে পিতা তোমায় অভিসম্পাদী করতে পারে। সত্যি দিদি নেতা, পিতার অনুমতি আমায় নিতে হবে। পিতার অনুমতি যদি না থাকে, তাইলে আমার পিতা আমি সম্মান করতে বাধ্য হবে। সত্যি আমায় আশীর্বাদ করে দিদি। তুমি যাও, সর্বপ্রথম পিতার নিকট আদেশ নিয়ে এসো, তারপরে একে একে সকল যুক্তি আমি তোমায় বলে দেব ভগিনী। আশীর্বাদ করে দিদি। আশীর্বাদ করি ভগিনী, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। দিদি তোলার যুক্তি দিয়েছে বল, পিতার অনুমতি নিয়ে মাঝে মাল লাগে আগ্রহের করে গর্বয়ানি আমরা আমার সীমা পরিত্যাগ করিয়া কৈলাসী পিতাশ্রী